নিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশনা দেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে জানাবো, দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা সন্তানের, অথচ সেই ভালোবাসা ও নারীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতার। দীর্ঘ ৭ বছর পর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি নেত্রী। এর মাধ্যমে ৭ বছরের পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখতে পাবেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানাবো, সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়। আর ডিবি সাদা পোশাকে কাউকে আটকও করতে পারবে না। আটকের আগে অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান এবং আইডি কার্ড শো করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। এবারে থাকছে, কোচিং নিষিদ্ধ হলেও ঢাকায় চলছে শিক্ষকদের সহস্রাধিক সেন্টার। আইনে নিষিদ্ধ থাকলেও রাজধানীতে চলছে শিক্ষকদের সহস্রাধিক কোচিং সেন্টার। অনেকটা বাধ্য হয়ে সেই সব কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের। কোচিং না করলে নম্বর কম দেওয়া, ফেল করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করবার ঘটনাও ঘটছে। এদিকে শীত নিয়ে ফের দুঃসংবাদ। দেশজুড়ে টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা কমে ফের তীব্রতা বাড়তে পারে শীতের। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশনা দেয়। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানান, গত ১৫ বছরে গুম এবং ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশকে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছিল। সাদা পোশাকে কিংবা পোশাকধারে বিভিন্ন বাহিনী মানুষকে তুলে নিয়ে যেত। তাদের অনেকেই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে এলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। আর কেউ স্বৈরশাসনের আবাসনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন, হত্যা সহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করবার যে অপরাধ, সেটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানবতা বিরোধী অপরাধ। তাই পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার ১১ জন রয়েছেন। আদালত আবেদন মঞ্জুর করে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তদন্ত রিপোর্ট এলে ওই দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর যদি এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। লন্ডনে যাচ্ছেন বেগম জিয়া, দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের।
পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা সন্তানের, অথচ সেই ভালোবাসা এবং নারীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতার। দীর্ঘ ৭ বছর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সব ঠিক থাকলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বিএনপি নেত্রী। আর এর মাধ্যমে ৭ বছর পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতিমধ্যে জানা গেছে, কাতার বিন শেখ তামিম বিন আহমদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসেবে রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সব সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেত্রী। এছাড়াও এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার এবারের বিদেশ যাত্রার সফর সঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও চিকিৎসক, পরিবারের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা সহ অন্তত ২৫ থেকে ৩০ জন যেতে পারেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তবে তার আগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ৭ জন চিকিৎসক, ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা যাবে এমন তথ্য প্রচারিত হয়েছে। ওই তালিকা অনুযায়ী সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান আর কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ আরও কয়েকজন। বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রে যাবেন বেগম জিয়া। পরে সেখানকার মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। শীত নিয়ে আবারও দুঃসংবাদ। দেশজুড়ে টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা কমে ফের তীব্রতা বাড়তে পারে শীতের। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, পশ্চিম মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়। আর ডিবি সাদা পোশাকে কাউকে আটকও করতে পারবে না। আটকের আগে অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান এবং আইডি কার্ড শো করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিবির ভেতরের পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। ডিবি কার্যালয়ের আয়নাঘর ছিল বলে জেনেছি। আপনি আজ ডিবি কার্যালয় পরিদর্শন করলেন, ডিবিতে এই আয়নাঘর এখনও অক্ষত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরে এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়নাঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না ডিবিতে।